ক্যামেরাম্যান সুন্দরভাবে এই জিনিসটা দেখাইয়েন যে কি ভারতে ডিবিসি নিউজে বলছেন ভারতে জামাই আদরে আওয়ামী লীগ নেতারা কেন আপনারা কি হিন্দুদের বিবাহ করেছেন? হিন্দুদের যদি বিবাহ করিতেন তাহলে জামাই আদর পাইতেন। আপনারা তো হিন্দুদের বিয়েই করেননি, তাহলে আপনারা জামাই আদর নেবেন কেন? আপনারা তো মুসলমান নেতারা, আপনাদের নেত্রী ফ্যাসিস্ট নেত্রী, রক্ত চোষা নেত্রী, আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, সব কিছু করি করি তিনি আহ, তিনি তিনার নানা বাড়ি চলগি কেন? হ্যাঁ, দেশে কি জায়গা ছিল না? এত বড় দেশে আপনি কি জায়গা পাননি? তই 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 ফেসিড সরকারের সমস্ত নেতা কর্মীরা কই? পালিয়েছে। সব নেতাকর্মী পালিয়েছে। কোথায় পালালো? সব নেতাকর্মী তার মামুর দেশে পালিয়েছে। সাইদি সাহেব বলেছিল না যে তোমাদের গাছের তলা ধরে যখন আমাদের মৌলবী বলো, মৌলবাদী বলো যে গাছের তলা ধরে নাড়া দেব, একেবারে দিল্লিতে যাই পড়বা। এখন সমস্ত গণমাধ্যমে আহ সরলাভ হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা এমপি মন্ত্রী আহ এই যে দিল্লিতে কলকাতায় রেস্টুরেন্টে ঘোরাঘুরি করতেছে। আহ সাইদ হিসাবের কথা তো, ভবিষ্যৎবাণী তো ঠিক হয়ে গেল। আহ আপনাদের যে আপনারা সব একেবারে ইন্ডিয়া চলে গেছেন বেডিং খেতা নিয়ে। আপনি দেশটাকে এরকম করছে, আপনি দেশটাকে দিয়ে আপনি চলে গেলেন। হ্যাঁ, আজকে আপনাদের একেবারে তামা তামা করে দিব। আপনারা জানেন না আমি যারে ধরি তারে ছাড়ি না। হ্যাঁ, এখন আপনাদের বলতেছি যে গণমাধ্যমে দেখা যাচ্ছে যে সমস্ত নেতাকর্মীরা জামাই আদর পাচ্ছে, যে কি ভারতে জামাই আদরে আওয়ামী লীগ নেতারা। আহ, আপনারা আমাদের রাজাকার বলিলেন এতদিন, 16-17 বছর রাজাকার বলি। আমরা তো সেই পাকিস্তান নেহি গিয়া, মাই তো বাংলাদেশ আহ রাহ গিয়া, মানে আমরা তো বাংলাদেশে থেকে গেছি, কিন্তু ইন্ডিয়া তো পালাইনি। বুঝেন না? আপনারা তো মামু বাড়ির দেশে এক গোড়াদের নাড়া দিছি। দুই বোনই যে দরিল্লা দৌড় দেশে, এটা যদি আন্তর্জাতিক কোন ইসে দৌড়ে দিত তাহলে দোনো বোন ফার্স্ট হইতো। হ্যাঁ, আপনারা সবাই জামায়াত নিয়ে ঘুরতেছেন। মনে রাখেন আপনাদের দেশে আনবে এই ডক্টর ইউনূস সাহেব। দেশে আইনে আপনাদের জামায়াত দেওয়া হবে, থেরাপি দেওয়া হবে, ডিম থেরাপি। যে থেরাপি গুলো আপনারা কখনো খাননি, বুঝেন নেই যে আপনারা জামায়াত নিয়ে থাকতেছেন দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে, 105 বিলিয়ন মার্কিন ডলার আপনারা আত্মসাৎ করি আপনারা দেশ ত্যাগ করে পালিয়ে গেলেন। আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে? তা বুঝিন না, আপনাদের ছেড়ে দেওয়া হবে? আপনাদের ছেড়ে দেওয়া হবে না। আহ আহ আপনারা জামাইয়াদর কেন? আপনারা কি হিন্দুদের বিবাহ করেছেন? এই যে আহ সুন্দরভাবে আহ ক্যামেরাম্যান সুন্দরভাবে এই জিনিসটা দেখাইয়েন যে কি ভারতে ডিবিসি নিউজে বলছেন ভারতে জামাই আদরে আওয়ামী লীগ নেতারা কেন আপনারা কি হিন্দুদের বিবাহ করেছেন? হিন্দুদের যদি বিবাহ করিতেন তাহলে জামাই আদর পাইতেন। আপনারা তো হিন্দুদের বিয়েই করেননি, তাহলে আপনারা জামাই আদর নেবেন কেন? আপনারা তো মুসলমান নেতারা, আপনাদের নেত্রী ফ্যাসিস্ট নেত্রী, রক্ত চোষা নেত্রী, আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, সব কিছু করি করি তিনি আহ তিনি তিনার নানা বাড়ি চলগি কেন? হ্যাঁ, দেশে কি জায়গা ছিল না? এত বড় দেশে আপনি কি জায়গা পাননি? আপনাদের নেতা কর্মীদের এই দেশে থুয়ে যেতে পারলেন না? পরে না চোখের পলক? তেনার কত সাহস! তিনি তো দেশে থাক গিয়া, রাহ গিয়া, তিনি তো দেশের মাটিতে তিনি রিমান্ডে আছেন। এখানে গরম ডিম থেরাপি খাচ্ছেন। কেউ কেউ বলতেছেন রিমান্ডেও কি জামাই আদর পাইতেছে। আহ, আপনাদের ভালো কথা বলি, আপনারা ওই হিন্দুদের বিবাহ না করি আপনারা দেশে দেশে আসলি সবকিছু মিটমাট হোক। আর সব থেকে বড় কথা, আপনারা স্যালেন্ডার করিন যে কি আমরা রক্ত শোষা, আমাদের আমাদের দলের নাম হচ্ছে রক্ত শোষা।
আপনার হাতে স্যালেন্ডার করি। যে বলেন কি আমরা 5ই আগস্টের আগে আমরা কি যে জুলাই অভ্যুত্থান বলে সেই জুলাই মাস থেকে নিয়ে আমরা 5ই আগস্ট পর্যন্ত আমরা রক্ত শুষেছি, সারা জাতিদের আমরা রক্ত শুষেছি। এটা আপনারা ভুল স্বীকার করেন। যদি ভুল স্বীকার না করেন তাহলে আপনাদের দেশের মানুষ আপনাদের দেখে নিতে বাধ্য হবে। বুঝেছেন? যদি এরপরেও না বুঝেন কান মলা দিয়ে আপনাদের বুঝিয়ে দেব।